আসসালামু আলাইকুম। নর্থ সাউথ ইউনিভার্সিটি বিউটি অফ দ্য ক্যাম্পাস এর কারণে বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্টের ড্রিম ইউনিভার্সিটি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। আর যারা একটু সংস্কৃতি মনা তাদের আরও প্রিয় ইউনিভার্সিটি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। কারণ ফ্ল্যাশ মব টাইপের যে একটা জিনিস আছে, এটা আসলে কি আমি নিজেও বুঝি না খুব বেশি, ভাই আমি এত স্মার্ট না যে ফ্ল্যাশ মব বুঝি। ওকে, সো মানে এই কারণে হয়তো বা নর্থ সাউথে পড়তে পারি না। আচ্ছা, যাই হোক, সো এই বিভিন্ন কারণে এবং এই সমস্ত ফান টপিকের বাইরে গেলেও পড়াশোনা বলো কিংবা রিসার্চ অপরচুনিটি বলো, এই সমস্ত দিক দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশের একটা টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি। আর এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনেকেই আছে যারা পরীক্ষা দেয় কিন্তু চান্স পায় না। যদি আমি স্প্রিং 2025-এর রেশিও নিয়ে কথা বলি, তাহলে তোমরা দেখতে পাবা সেখানে 50%-এরও বেশি স্টুডেন্ট কিন্তু চান্স পায় নাই। এর কারণটা কি? এর কারণ হচ্ছে একটা ইউনিভার্সিটি চাইলেও হাজার দশেক স্টুডেন্টকে পরীক্ষায় অংশ দেওয়া নিলেও সেখান থেকে সবাইকে ভর্তি করতে পারবে না। আর যে সবাইকে যেহেতু ভর্তি করতে পারবে না এবং তাদের যেহেতু একটা লিমিটেশনস আছে, সেই লিমিটেশনটার কারণে তারা কি করে, একটু যাচাই বাছাই করে। এতে করে দেখা যায় যে পরীক্ষার হলে একটা রেশিও অফ স্টুডেন্ট বাদ পড়ে যাচ্ছে। এরা বাদ পড়ে কারণ এরা পরীক্ষা দিতে যায় হুজুগে, কিন্তু এরা নিয়ে যায় না প্রস্তুতি, বা এরা জানে না পরীক্ষার প্যাটার্ন কেমন হবে, কোয়েশ্চেনগুলো কেমন হবে, কি কোয়েশ্চেন আসতে পারে, কি টপিকগুলো তার বারবার পড়া উচিত, কোনটা ইম্পর্ট্যান্ট, এসে রাইটিংয়ে কেমন ফর্মেটে লেখা উচিত, এই বিষয়গুলো এরা জানে না বলে এরা কিন্তু বাদ পড়ে যায়। আর এই সাইডে যে স্টুডেন্টগুলো আছে, এই স্টুডেন্টগুলো ব্যাপারটা জানে বলে কিন্তু তারা পরীক্ষার হলে কি করে, ভালো করে ফেলে। আর তুমি যদি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামার 2025-এ পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করে থাকো, স্পেশালি আমার প্রিয় 24 ব্যাচ, তোমরা অনেক ভুল করছো লাইফে। এই ভুলটা অ্যাটলিস্ট করো না যে তুমি নর্থ সাউথে পরীক্ষা দিতে যাবা আর কিছু না জেনে পরীক্ষা দিতে যাবা এবং গিয়ে চান্স পেয়ে যাবে। এই ভুলটা তোমরা করো না প্রিয় 24 ব্যাচ। এর বাহিরেও 23 ব্যাচের কাছেও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। 23 ব্যাচের কাছে যখন তোমরা সামারে পরীক্ষা দেবা, তখন তোমরা কিন্তু তোমাদের সবগুলো অপশন শেষ করছো, অপশন টেস্ট করে এসে এখন পরীক্ষা দিচ্ছ। সো তোমাদের জন্য কিন্তু আরও অনেক বেশি রিস্কি। 24 ব্যাচ কিন্তু পরীক্ষা দিতে পারবে, কিন্তু 23 ব্যাচ কিন্তু বারবার পরীক্ষা দিতে পারবে না। সো তোমরা যারা পরীক্ষা দিবা, যে ব্যাচেরই হও না কেন, অবশ্যই প্রস্তুতি নিয়ে যাও, জেনে যাও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কী পরীক্ষা হয় বা কেমন টাইপ পরীক্ষা হয়। নর্থ সাউথে যে একটা এসে লিখতে হয়, এসেটা কেমনভাবে লিখতে হয়, কীভাবে লিখলে মার্ক পাওয়া যায় বা কীভাবে লিখলে আমি ভালো করতে পারবো, এই সমস্ত বিষয়ে আইডিয়া নিয়ে পরীক্ষা দিয়ে তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে। আর নর্থ সাউথ ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন নিতে তোমাদের সমস্ত রকমের সহযোগিতা করার জন্য হালকেনস্টাইনের পক্ষ থেকে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কলারশিপ প্রিপারেশন কোর্স। আমাদের এই কোর্সটিতে নর্থ সাউথ ভর্তি পরীক্ষায় আগত ইংলিশ, জেনারেল ম্যাথ, এসে রাইটিং, আর্কিটেকচার, ড্রয়িং সহ যত টাইপের কোয়েশ্চেন হয়, সমস্ত টাইপের কোয়েশ্চেন বেস একটা কম্প্যাক্ট ক্লাসেস। সো আমাদের ডিভাইড করা বিভিন্ন টপিকের ক্লাসগুলো যদি তুমি সলভ করতে পারো, এটা গ্যারান্টি দিতে পারি যে পরীক্ষায় তোমার যে টাইপের কোয়েশ্চেনগুলো আসবে, সেই টাইপের অ্যাটলিস্ট 95 to 98% কোয়েশ্চেন এখান থেকেই আসবে। এইখানে এই যে একটু বাকি রাখলাম, এর কারণ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন টপিক অ্যাড হয়, বাট আমরা তোমাদের ট্রাই করব যেন এত একটা 95 to 98% রেশিও তোমাদের পরীক্ষার টপিক কমন পড়ে। ঠিক আছে? সো তোমরা নিশ্চিন্তে আমাদের এই কোর্সটা এনরোল করতে পারো যদি তুমি নর্থ সাউথ ইউনিভার্সিটি এডমিশনের প্রিপারেশন নিতে থাকো। আর হালকেনস্টাইন 12 গেম চেঞ্জিং অফারে তুমি যদি নিজের খেলা ঘুরাতে চাও, তোমরা আমাদের এই কোর্সটি 35% ডিসকাউন্টে এনরোল করে ফেলতে পারবা। আর এই 35% ডিসকাউন্ট নেওয়ার জন্য এনরোল নাও এর পর 35% কার্ড ডিসকাউন্ট বাটনে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবা 35% ডিসকাউন্ট। কোর্স এনরোল করার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সবার জন্য শুভকামনা। দেখা হবে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।